নমস্কার, আমি সন্ধ্যা। আপনাদের সকলকে আমার কুকিং চ্যানেল সন্ধ্যার হেসেলে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন গোলমরিচ। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন গোলমরিচ বানানোর জন্য আমার এখানে কি কি উপকরণ লাগছে। আমার লাগছে চিকেন, এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর লাগছে মোটা মোটা করে পেঁয়াজ কুচি, আদা, রসুন, এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। লাগছে একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ। আর লাগছে গোলমরিচ, লাগছে এলাচ, সামান্য পরিমাণ বাটার, নুন, চিনি, 7 থেকে 8টা কাজু। কাজুটাকে আমি কুনকুনে গরম জলে ভিজিয়ে রেখেছি। লাগছে ধনে পাতার যে ডাঁটাটা হয়, ডাঁটিটা, সেই ডাঁটিটারকে আমি এখানে কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি পাতা ইউজ করব না, ডাঁটাটা ইউজ করব আমি এখানে। আর লাগছে ফ্যাটানো টক দই, সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট এবং সামান্য পরিমাণ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের যে মালাই হয় সেটাকে আপনারা ফেটিয়ে নিতে পারেন। চলুন রান্নাটা এবার শুরু করছি। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে যে গোলমরিচগুলো আমি নিয়েছিলাম সেগুলো কড়াতে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। গোলমরিচটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু এভাবে করে ভেজে নেব। দেখুন এখানে আমি গোলমরিচটাকে একটু ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি এটাকে উঠিয়ে নেব। এবার আমি এতে এলাচগুলিও দিয়ে দেব এবং এলাচগুলো যতক্ষণ না হালকা রং চেঞ্জ করছে আমি ততক্ষণ এগুলোকে একটু ভেজে নেব। দেখুন এখানে আমার এলাচগুলো হয়ে গেছে, আমি একটু ভেজে নিয়েছি এলাচগুলোকে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার আমি এক এক করে গোলমরিচ এবং এলাচটাকে একটা পাউডার বানিয়ে নেব। দেখুন এখানে আমি এলাচ এবং গোলমরিচটাকে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি চিকেনটাকে এবার ম্যারিনেট করব। এর জন্য আমি এখানে টক দই ফেটিয়ে রেখেছি। দইয়ের পরিমাণটা এমনভাবে দেবেন যেন চিকেনটা ভালোভাবে দইয়ে কোট হয়ে যায়। এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। এবার দেব নুন, আর দেব যে গোলমরিচটাকে আমি গুঁড়ো করেছি সেটার কিছুটা আমি এই চিকেনটার মধ্যে এখন দিয়ে দেব। এবার আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং এর সাথে আমি একটু সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমি এখানে মাখিয়ে নিয়েছি। এবার এতে একটু সাদা তেল দেব আমি। দেখুন এখানে আমি রিফাইন্ড তেলটা দিয়ে দিয়েছি। এবার আর একটু মাখিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে এক সাইড করে রেখে দেব।
চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে আমি আবার গ্যাসটাকে অন করে নিয়েছি। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি আরেকটা মশলা বানিয়ে নেব। এখানে দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দেব। দেখুন আমি যে মোটা মোটা করে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচিগুলো, দিচ্ছি 8 থেকে 10টা রসুন কুচি, আর দেব কাঁচা লঙ্কাগুলো এবং যে গোটা গরম মশলাগুলো আমি রেখেছিলাম তেজপাতা, লং, এলাচ, দালচিনি, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকে একটু আমি এভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন এখানে আমার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এবার আমি যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবং আবার নাড়াবো তাকে আমি ভালোভাবে। এই পর্যায়ে আমি এতে অল্প একটু নুন দিয়ে দেব। আমি আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে। দেখুন এখানে আমার সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাতে কিছুটা জল দেব। দেখুন এখানে আমি জলটা ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নরম হয়ে আসছে। দেখুন এখানে জলটা শুকিয়ে এসেছে এবং আমার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান থেকে বড় এলাচ আর তেজপাতাটাকে উঠিয়ে নেব। বাকি দারচিনির টুকরো, লবঙ্গ এবং ছোটো এলাচ যেগুলো দিয়েছিলাম সেগুলো এই মশলাটার মধ্যেই থাকবে। এবং আমি একটা পাত্রে এখন এই মশলাটাকে উঠিয়ে নেব। উঠিয়ে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এবার আমি সেই একই কড়াতে আবার কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি আর দেব 1 চামচ বাটার। বাটারটা গলে আসলে আমি যে মশলাটা মিক্সিতে পিষে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমার এখানে বাটারটা গলে গেছে। এবার আমি মশলাটা এতে ঢেলে দিচ্ছি। দেখুন আমি মশলাটা এখানে দিয়ে দিয়েছি এবং ব্লেন্ডারটা অল্প একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে জলটা আমি দেব। দেখুন ব্লেন্ডারটা ধুয়ে আমি অল্প একটু জল এতে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালোভাবে হয়ে যাচ্ছে, এতে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে যতক্ষণ না, ততক্ষণ আমি এবার এটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন এখানে 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখে নেব মশলাটা তেল ছেড়েছে কিনা। দেখুন এখানে মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা
এতে দিয়ে দেব। এখানে আমি হাড্ডি শুদ্ধ চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। দেখুন আমি এখানে চিকেনটা ঢেলে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম, এখন আমি আরও 1 চামচ নুন এটাতে দিয়ে দেব। নুনটা দিয়ে এবার আমি আবার মাংসটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম আঁচে আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে চিকেনটা একবার চেক করে নেব। দেখুন এখানে চিকেন থেকে তেল ছেড়েছে। চিকেনটা একটু সেদ্ধ হবে, যেহেতু আমি হাড় শুদ্ধ চিকেন নিয়েছি, তো এটা হতে 20 থেকে 25 মিনিট লাগবে। আর যদি আপনারা বোনলেস চিকেন নেন তাহলে 15 মিনিটের মধ্যে মোটামুটি আপনাদের হয়ে যাবে। এবার আমি এটাতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এটাতে সামান্য চিনি দিয়ে দেব। এরপর আমি এটাতে দেব যে এলাচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটা। আর দেব যে ধনেপাতার ডাঁটাগুলো আমি কুচি করে রেখেছিলাম সেটা। এবার নেড়ে চেড়ে নেব এটাকে আমি। এবার আমি আরও 10 মিনিটের জন্য কড়াটাকে ঢেকে দেব। দেখুন আমি আবার ফিরে এসেছি 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়োটা। এবার আমি এটাতে দিয়ে দেব 1 চামচ ফ্রেশ ক্রিম। আবারও আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে খুব সুন্দর তেল বেরিয়েছে। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার ঘরে আপনাদের বানিয়ে খাবেন এই রেসিপিটা, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।